বন্ধুরা এখন নিচে আমরা কয়েকটা তীর্থধাম দর্শন করলাম। তো এখন আমরা কোথায় যাচ্ছি দেখুন। এখন আমাদের মূল মন্দিরটা হচ্ছে ওই দেখুন, ওই যে পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটাই সর্বোচ্চ, এবং আমরা সেখানে যাব। এবং পাশাপাশি দেখুন এখানে ওই যে চূড়ায় আরেকটি মন্দির আছে, এটাই মূলত সীতাকুণ্ডের ধাম। এই পাশাপাশি যে দুটি মন্দির, এই দুটি মন্দিরেই এই সব যারা পুণ্যার্থী আছেন তারা ওই ধামের উদ্দেশ্যেই সবাই যাচ্ছেন। তো সবাই আশীর্বাদ করবেন যেন বাবার কৃপা লাভ করতে পারি। দেখুন ওই চূড়াই, সর্বোচ্চ চূড়াই যে মন্দিরটি, আশেপাশের ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। তো সীতাকুণ্ডে যারা আসেন তারা এই পাহাড় বেয়ে শিবশম্ভুর ওই তীর্থ দর্শন করার জন্যই মূলত আসেন। এবং সারা পৃথিবীতে যতগুলো তীর্থধাম আছে তার মধ্যে সনাতনীদের জন্য এই সীতাকুণ্ডের এই তীর্থধামটি অন্যতম। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ আসবো। দেখুন সারা দেশ বিদেশ থেকে লাখো লাখো ভক্ত সমাগমের আগমন হয় এই পুণ্যতিথিতে, শিব চতুর্দশীতে। আজকে 5টার পরে মূলত পূজা আরম্ভ হবে এবং আগামীকাল দুপুর পর্যন্ত এই তিথি আছে। কিন্তু অনেক পুণ্যার্থী আছেন যারা আস্তে ধীরে একটু যাওয়ার জন্য এই পাহাড়ে অলরেডি ওঠা শুরু করে দিচ্ছে, এবং 5টার মধ্যে তারা পৌঁছে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ভোলে বাবার দর্শন করে তাকে পূজা দিয়ে আসবেন। এবং পাহাড়ের গায়ে দেখুন এরকম ছোট ছোট অনেক দোকান আছে। পুণ্যার্থীরা যারা ক্লান্ত হয়ে যান তারা বিশ্রাম নেওয়ার জন্য এই দোকানগুলো থেকে খাবার কিনে খান। আর এখানে মূলত যার যেভাবে ভোলে বাবার কাছে আত্মায় নিবেদিত হয়, কেউ এখানে নির্জলা উপোস করেও আসে, কেউ সামান্য কিছু আহার করেও আসে, যার যেভাবে কৃপা লাভ হয়। এই দেখুন এখানে অনেক ফল আছে। এখানে এগুলা এলাকার স্থানীয়, দাদা এগুলা স্থানীয়ভাবে না? কোন গাছের? এই গাছের বেল? ও এইখানকার এই গাছের বেল এগুলো। আর লেবুগুলো? লেবুগুলো দাদা এই পাহাড়ি বাগান। দেখুন এখানে স্থানীয় যারা আছে তারা এই পাহাড়ি গাছ থেকে এই ফলগুলো সংগ্রহ করছে। হ্যাঁ এখন তো লেবুর সিজন না, এখন তো অফ সিজন। হ্যাঁ এখন দাম বেশি হবে। আচ্ছা দাদা আছে। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওগুলো আবার আমি দিব। আপাতত এই পর্যন্তই। ভালো থাকুন সবাই।